কক্সবাজারে যাচ্ছি, সেখানে 4টি আসনে মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতকে হারিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। ফুলের শুভেচ্ছা জানাতে বিজয়ী প্রার্থীদের বাড়িতে ভিড় করছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, আপনি আসলে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন? আমরা জানাচ্ছিলাম যে কক্সবাজারেও বিএনপি প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। এই মুহূর্তে আসলে নিশ্চয়ই বিএনপি শিবিরে আনন্দের বন্যা বইছে। এই মুহূর্তে আসলে তাদের প্রতিক্রিয়া কি দেখছেন? আপনি কোনো প্রার্থীর সাথে কথা বলতে পেরেছেন কিনা এবং সেখানকার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি আসলে এই মুহূর্তে কেমন রয়েছে? কক্সবাজারে আসলে নিরঙ্কুশ বিজয় যেহেতু লাভ করেছে বিএনপি, এখন বিএনপি বিজয়ী প্রার্থীর বাড়িতে আসলে জয়ের উল্লাস চলছে। যদিও সালাউদ্দিন আহমেদ গতকাল বিজয়ী শেষে প্রতিক্রিয়ায় বলেছিলেন বিজয় উল্লাসের নামে যেন কোনো ধরনের উত্তেজনা তৈরি করা না হয়। যেহেতু এই বিজয় প্রত্যাশিত ছিল, জন আকাঙ্ক্ষার বিজয়, জনগণের কাছে যে বিএনপির প্রত্যাশা ছিল, অর্থাৎ ধানের শীষের প্রতি যে জনস্রোত, সেই জনস্রোতের প্রেক্ষিতে বিএনপির প্রত্যাশিত বিজয় হয়েছে বলে সালাউদ্দিন আহমেদ গতকাল মন্তব্য করেছিলেন। বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। গণতন্ত্রের জন্য আসলে তারা দীর্ঘদিনের সংগ্রাম এবং 17 বছরের যে নির্বাসিত জীবন, এই সকল বিষয় আসলে গতকাল অনেকক্ষণ ধরে গণমাধ্যমের সাথে সালাউদ্দিন আহমেদ বিজয়ী পরবর্তী সভায় আসলে তিনি কথা বলেছেন। এই মুহূর্তে আমি রয়েছে কক্সবাজার শহরের শহীদ মিনার সংলগ্ন যে বিএনপির পার্টি অফিস রয়েছে, দলীয় কার্যালয়, সেখানে আমি অবস্থান করছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর টহল আজকের এই দিনেও আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে বিএনপি কার্যালয়ের সামনে কোনো মানুষকে এখনো পর্যন্ত দেখতে পাইনি, যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিজয় উল্লাসের নামে উত্তেজনা কারণে আসলে বিএনপির পক্ষ থেকে আজকে আমরা কক্সবাজার জেলা শহরে কোনো ধরনের বিজয় উল্লাস বা বিজয় মিছিল আমরা দেখতে পাইনি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের যে 2 আসন অর্থাৎ মহেশখালী কুতুবদিয়া, সেখানে জামায়াতের একজন হেভি ওয়েট প্রার্থী ছিলেন হামিদুর রহমান আজাদ। তিনি আসলে বিজয়ী হতে পারেননি। তার সেই আসনটিতে যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন ধানের শীষের প্রার্থী, অর্থাৎ তার নাম আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ। তিনিও আসলে সেই আসনটিতে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি কক্সবাজারের যে 4 আসন অর্থাৎ সীমান্ত অধ্যুষিত এলাকা, যেখানে প্রায় 14 থেকে 15 লক্ষ রোহিঙ্গাদের বসবাস, উখিয়া টেকনাফ, সেখানেও বিএনপির প্রার্থী বিজয় লাভ করেছেন শাহজাহান চৌধুরী। তবে তিনি যেই ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন সেটি হচ্ছে অত্যন্ত খুব কম ভোট, অর্থাৎ বলা যায় যে প্রায় মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে যে শাহজাহান বিজয় লাভ করেছেন। কক্সবাজার 3 আসনে যিনি বিজয় লাভ করেছেন তিনি হচ্ছেন লুৎফর রহমান কাজল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন শহীদুল আলম বাহাদুর, তাকে 42,000 ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী লুৎফর পরাজিত করেছেন। এই মুহূর্তে কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি হচ্ছে, কক্সবাজারের পরিস্থিতি একেবারেই বলা যায় যে খুবই শান্ত রয়েছে। কারণ এখানে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিজয় উল্লাস করা হবে না বা মিছিলের কোনো দরকার নেই, এই প্রত্যাশিত বিজয়, বিএনপির যে জনগণের প্রতি আকাঙ্ক্ষিত যে বিজয়, সেটি আসলে বিএনপির ঘরে এসেছে, সেই ধরনের মন্তব্য যেহেতু করা হয়েছে। তবে বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন, ধানের শীষের প্রতীকে যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রত্যাশা যেহেতু আগামী দিনে কক্সবাজার সমুদ্র সৈকতকে একটি গ্রিন সিটিতে রূপান্তরিত করার জন্য তারা আসলে যে উদ্যোগ সেটি গ্রহণ করবেন। পাশাপাশি সড়ক সহ বিভিন্ন যে উন্নয়ন খাত, কক্সবাজারের যে মহেশখালীর সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, বাচ্চারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, এই অঞ্চলকে ঘিরে আসলে মেগা প্রকল্পগুলো আসলে এই অঞ্চলের চেহারাকে পরিবর্তন করে দিতে পারে। বিশেষ করে গভীর সমুদ্র বন্দর, এই সমুদ্র বন্দরকে পূর্ণাঙ্গ রূপান্তরিত করার জন্য আসলে সালাউদ্দিন আহমেদ ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশার কথা তিনি বলেছেন। পাশাপাশি জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিনের যে ভোগান্তি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যে হাইওয়ে সড়ক অর্থাৎ মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু প্রতিনিয়তই দীর্ঘদিন ধরে অত্যন্ত সরু এবং বিভিন্ন মহাসড়কের বিভিন্ন জায়গায় অসংখ্য বাঁক থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এবং এই মহাসড়কে প্রাণহানির সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। প্রায় প্রতিদিনই এই সড়কের বিভিন্ন জায়গায় মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করতে আমরা দেখতে পাই। এই সড়কটি অচিরে আসলে 6 লেনে রূপান্তরিত করা হবে বলে সালাউদ্দিন আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করার এখন সুযোগ পেয়েছেন এবং এই সার্বিক উন্নয়নে কক্সবাজার জনপদের বিএনপি নেতৃবৃন্দ এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদ ভূমিকা রাখবেন বলে তিনি জানিয়েছেন। কক্সবাজার থেকে এটুকু ছিল সবশেষ।